যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুকের বাসা এটি। নতুন কমিটিতে থাকার জন্য গত 14 জুলাই যুবলীগের জাতীয় কংগ্রেসের পর থেকেই ভিড় লেগে আছে তার বাসায়। ওমর ফারুক জানান, ছাত্রলীগের সাবেক সদস্য এবং যুবলীগের পরীক্ষিত কর্মীদের নিয়েই 351 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। ভবিষ্যৎ যে কমিটি হবে সেটি সার্বিকভাবে আমাদের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। আমরা মূলত যে কাজটি করছি সেটি হচ্ছে যে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে যারা ছিলেন তাদের খসড়া। দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা অন্যায় করবে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান যুবলীগের চেয়ারম্যান। আমি যুবলীগ শব্দটি দিয়ে আমি দখল করছি, সেই যার লোক হোক তাকে আমরা এক্সপেল করব, সে ক্ষমতা আমাদের আছে। এক্সপেল মাস্ট, এবং 10 বছরের জন্য তার রাজনীতি বন্ধ করার আমাদের সাংগঠনিক নেত্রীর অনুমোদনও আমাদের কাছে আছে। সাধারণ সম্পাদক জানান, সামনের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হতে আগামী মার্চের মধ্যে দেশের 74টি সাংগঠনিক জেলায় সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। হ্যাঁ, আমরা প্রবীণ কথা আমরা স্বীকার করি, কিন্তু এই বিশাল সংগঠন পরিচালনায় অভিজ্ঞতার কোনো বিকল্প নেই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা সংগঠন পরিচালনার দায়িত্ব থাকব, কিন্তু আমাদের যারা তরুণ বন্ধুরা রয়েছে, যারা রাজপথে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে পরীক্ষিত এবং যারা নতুন বন্ধুরা আসবেন ছাত্রলীগ থেকে, তাদের সমন্বয়ে আমরা মনে করি যে যুবলীগ একটি আরও সুসংহত, আরও সমৃদ্ধ এবং আরও শক্তিশালী একটা সংগঠনে পরিণত হবে। 151 সদস্যের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেওয়ার জন্য চলছে জোর তদবির। সাধারণ সম্পাদক জানান, কেবল যোগ্য ও দক্ষ কর্মীদের নতুন কমিটিতে স্থান দেওয়া হবে। আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির জয়কে নিশ্চিত করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করার জন্য দলকে আমরা সেভাবে ঢেলে সাজাবো। জেলা উপজেলা পর্যায়ে সেভাবেই আমরা সংগঠনকে প্রস্তুত করব। দলকে আরো শক্তিশালী করতে নানা কার্যক্রমের কথা জানান কৃষক লীগের নতুন সাধারণ সম্পাদক। কৃষক লীগের সাথে দীর্ঘদিন যারা ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে এবং কৃষকের পক্ষে কাজ করেছেন, তাদেরকে নিয়ে আমরা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই মাননীয় নেতৃবর্গ উপস্থাপন করবো এবং খুব শীঘ্রই অনুমোদন দিয়ে বাংলাদেশ কৃষক লীগের কমিটি ঘোষণা করা। আমাদের 111 সদস্য বিশিষ্ট কমিটি। তবে 17 জুলাই সম্মেলনে মাত্র দুদিনের মাথায় 35 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জাতীয় শ্রমিক লীগ। সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা অঞ্চলে আমাদের যে সব জায়গায় সংগঠন দুর্বল, আমরা সম্মেলন মাধ্যমে এখানে শক্তিশালী করব। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে দলীয় কোন্দল, সন্ত্রাস ও চাঁদাবাজি সহ নানা অভিযোগ ছিল। আগামী নির্বাচনকে সামনে রেখে এই সংগঠনগুলোর নতুন নেতৃত্ব কী পদক্ষেপ নেন সেদিকে লক্ষ্য রাখছে দেশের রাজনৈতিক মহল। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা।